আসন পেতে বসো লক্ষ্মী নিয়ে করব পূজা তোমারি চরণে এসো মা টুসু আসন পেতে বসো লক্ষ্মী নিয়ে করব পূজা তোমারি চরণে এসো মা টুসু আসন পেতে বসো লক্ষ্মী নিয়ে করব পূজা তোমারি চরণে এসো মা টুসু আসন পেতে বসো লক্ষ্মী নিয়ে করব পূজা তোমারি চরণে এসো মা টুসু আসন পেতে বসো লক্ষ্মী নিয়ে করব পূজা তোমারি চরণে এসো মা টুসু আসন পেতে বসো লক্ষ্মী নিয়ে করব পূজা তোমারি চরণে লক্ষ্মী নিয়ে করব পূজা তোমারি চরণে লক্ষ্মী নিয়ে করব পূজা তোমারি চরণে সাহায্য দিলাম চলতে দিলাম সাহায্য দিলাম চলতে দিলাম গো স্বর্গে দিলাম মোমবাতি স্বর্গে দিলাম মোমবাতি মোমবাতিটা তুলে দেখো মোমবাতিটা তুলে দেখো গো টুসু মোহনীর নাম লেখা টুসু মোহনীর নাম লেখা সাহায্য দিলাম চলতে দিলাম সাহায্য দিলাম চলতে দিলাম গো স্বর্গে দিলাম মোমবাতি স্বর্গে দিলাম মোমবাতি মোমবাতিটা তুলে দেখো মোমবাতিটা তুলে দেখো গো টুসু মোহনীর নাম লেখা টুসু মোহনীর নাম লেখা সাহায্য দিলাম চলতে দিলাম সাহায্য দিলাম চলতে দিলাম গো স্বর্গে দিলাম মোমবাতি স্বর্গে দিলাম মোমবাতি মোমবাতিটা তুলে দেখো মোমবাতিটা তুলে দেখো গো টুসু মোহনীর নাম লেখা টুসু মোহনীর নাম লেখা সাহায্য দিলাম চলতে দিলাম সাহায্য দিলাম চলতে দিলাম গো স্বর্গে দিলাম মোমবাতি স্বর্গে দিলাম মোমবাতি মোমবাতিটা তুলে দেখো মোমবাতিটা তুলে দেখো টুসু মোহনীর নাম লেখা টুসু মোহনীর নাম লেখা টুসু মোহনীর নাম লেখা জলে জলে যাচ্ছে টুসু জলে জলে যাচ্ছে টুসু গো জলে তোমার কে আছে জলে তোমার কে আছে জলে জলে যাচ্ছে টুসু জলে জলে যাচ্ছে টুসু গো জলে তোমার কে আছে জলে তোমার কে আছে ওই এক মাস ধরে ডাকলাম টুসু এক মাস ধরে ডাকলাম টুসু গো মা বলে কই ডাকলি না মা বলে কই ডাকলি না এক মাস ধরে ডাকলাম টুসু এক মাস ধরে ডাকলাম টুসু গো মা বলে কই ডাকলি না মা বলে কই ডাকলি না
ভীষণ নোংরা আসছে রে। তুইও ওইদিকে যাস না, প্রচন্ড গন্ধ আছে রে। শোন, আমাদেরকে তো এই গন্ধ, এই নোংরা সব সহ্য করতে হবে, তবেই তো আমাদের প্ল্যান সাকসেসফুল হবে। রাইট, একদম ঠিক বলেছিস। তবে নে, প্রাণ ভরে গন্ধ নে। কি গন্ধ!
একটা সকালে, একটা দুপুরে, আর একটা এতে। তা তোমার বউ কিন্তু খুব ভালো লোক কিনা, তাই না? আমার বউ আমাকে একটাও বিদায় দেয়। বেশ, তাহলে একটা ধরা। আর বিড়ি না খাইলে আমার হাত দেওয়া হয় না। বেশ, খাবি না কিন্তু। তোরা ওরে রে, ওই কি রে? আমাকে একটা বিড়ি দিয়ে দেখি। বল, 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 সাবধানে বসো। এই যে দেখো, দুটো পয়সা কম করে দেই না। ওরে লোকিদা, কাটি দাও, কাটি দাও। কাটি দে, কাটি দে। এই যে ঘোড়া, ছোট করে টানবি কিন্তু। এরা শালা রে, তুই 3 জন্মে বিড়ি খাস না মনে হচ্ছে। এক তারি অর্ধেক শেষ করে দিলি। আচ্ছা কি পিন পাটো বাবু লোক। দে দে বিড়ি দে, আমি একটা নিই। সারা জীবন হয়ে যায় পিন দিয়ে কোন টিভি আমাকে একটা নে, আমাকে একটা নে। এই বিড়ি কোনটাই খা তাইলে তুই। এই ভাগ ভাগ, তুই কবে থেকে বিড়ি খাস? আচ্ছা দেখো, এখন জ্ঞান হয় নাই, তার আগে থেকে বিড়ি খেয়েছি। কি বললি কি? তখন থেকে। আর আমি মাইয়ের প্রাপ থেকে বিড়ি খাই। আর আমি জানি আগে জন্ম থেকে বিড়ি খাই। তাই নাকি? সত্যি করে? হ্যাঁ, এ ঘোড়া, ওই পৌষ মাসে শীতে বিড়ি খেয়ে আমে দিল না। আরে কই নিতে দেখি। বেশ, বেশ লোকিদা, খালি বেশি করে বানলাম। ওই বুড়ো এসে তাহলে কি তোমার বুড়োকে খালি দিও। ঘোড়া, একটা কথা আছে জানিস? হ্যাঁ বলো বলো। চষে চষে জমি ভালো, তাই নাকি? আর ঘষে ঘষে হয়নি ভালো। এই বললি তো লোকিদা তুমি। ওই দাও দাও দাও। লে না। এই যে কাকু শুনছেন? ও কাকু শুনছেন? এ ঘোড়া, পৌষ মাসে তো পক্ষী ডাকতে বলতে গেলে বকরি মাগে। হ্যাঁ হ্যাঁ তুমি মেয়ে খাই। ইয়ে খাইলে দেখি তো একবার। এই গো মা, আমরা শহর থেকে এসেছি। খবর থেকে আমরা সরকারি লোক। আমার বাবু কিছুই না। আমার বাবু 3 বিঘা জমি ছিল। আমার বেটা বিচে খেয়ে নিয়েছে। আমার খুব গরিব। আমরা জমি জায়গা নিতে আসিনি। আমরা টাকা পয়সা নিতে আসিনি। তাই না মা, দিতেই তো। হ্যাঁ হ্যাঁ, এবার এখন তাই বলতে পারেন। আপা! ও পায়খানা খায় না। ও পায়খানা খাই না। ওই গ্রামের সদস্যটা খাইয়ে দিয়েছে। ও পায়খানা খায়? ইস, ছি ছি। না মা, তা নয়। আমাদের ওই ঘোড়া খুব বইতো তোমাদের সঙ্গে ইয়ার্কি মারছে। এই বুবার পায়খানা ঘরে টাকা এলো, গ্রামের সদস্য ম্যাডাম এই নিয়েছে। বেশ ঠিক আছে, আমরা তোমার পায়খানা করে টাকা ফিরিয়ে দেব। আমরা তো এসেছি এই গ্রামের হিসাবপত্র ক্লিয়ার করতে। কাকু, আপনাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখাবেন? আমার গ্রামে কিছুই না। আমাদেরকে তো গ্রামটা ঘুরে দেখতে হবে, মানুষজনের সঙ্গে আলাপ করতে হবে। তাই না মা? চলো, 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 দেখো গো গ্রামের লোক, সেই শহর থেকে দুটো পিছিয়ে গেছে। তার বাবা কালো গ্রামের ছেলেগুলো মেয়ে দেখা না। দেখতে দেখো, ধৈর্য পিছু কি?
কেমন দেখলি? মাল মশলা তো ভালোই আছে। তো মাটন বিরিয়ানি না থাক, চিকেন বিরিয়ানি উইথ ডাবল তো হয়েই যাবে না? তা যা বলেছিস, ওদের গ্যাস রেখে ওদের অ্যান্টি কিছু জিনিসপত্র রয়ে গেছে। অ্যান্টি জিনিসপত্র যেমন ধর কাঁচার ঠাকুর, কাঁচার ঘোড়া, কাঁচার বাসন, হরিনামে জিনিসপত্রগুলো। শোন, আজকে কিন্তু ভীষণ কেয়ারফুলি করতে হবে। গ্রামের সকলে মাথা কেটে বাপ চলে যাবে, কিন্তু কেউ টেরও পাবে না। যেমন ধরনের মাছ ধরবো, কিন্তু গায়ে কাদা মারবো না। সাপটাও মরে যাবে, কিন্তু লাঠিটাও ভাঙবে না। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। ঠান্ডা মাথায় কাজটা কেয়ারফুলি করতে হবে, তা না হলে কাজটা সাকসেসফুল হবে না। তবে চল গিয়ে দেখি। চল, গ্রামে কোথায় সব জায়গায় কিন্তু আমাদের নজর রাখতে হবে। হ্যাঁ চল চল এদিকে চল। কেন আমি টুম্পা, কি হয়েছে? হ্যাঁ, আমি শুনি। এটা কি হচ্ছে? বানরমো হচ্ছে? গ্রামের মানুষ কাছে মানুষ আমাদের বাধ্য হবে। তোমাদেরকে নিয়ে কাজ করে কি তোমরা কমপ্লেন জানাবে? বাংলামে বন্ধ করো, নইলে গ্রামের লোকজন জ্বালাতনি বাদ হবো। বুঝেছি, আজ বাড়িতে বাবাজি আসবে, গান গান হবে, আমাদেরকে শান্তি জল দিবে, আর আমি যেন মদ না খাই, আর তোমার যেন মান সামনে ধুলোতে মিশিয়ে না যায়, এইটুকুই তো বলবে। হ্যাঁ ওইটুকুই বলবো, ঘরে বাবাজি আসবে, ভালো করে থাকবে। হ্যাঁ মা, আমি কেন বাবাজি আসবে? তোমার বাবাজি, তো বাবার বাবাজি, আরে আমার কি দাদুজি হবে? আমি শুধু মাতাল মাতালের পিতা, মাতাল পার
আমি কোথায় বসতে পারছি না। এই যে বাবাজি, উনি আমার পিঠে বালিশ দে, আমার পিঠে বালিশ দে। বাবাজিকে একটু ধরো। তুমি কোথায় আছো? বাবাজিকে একটু শিবা দাও। তোমরা কে কোথায় আছো? বাবাজিকে শিবা দাও। এই তো আমি আছি। সবাই খেয়ে যাবেন। ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওরাই, ওরাই গন্ধ, এ বাবাজি গান গাচ্ছে। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরিহরায় খালি পেটে মাথায় কিছু ঠিক নাই রে। পেটে একটু খাবার বলে ভালো ভালো গান বেরিবে। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। আমার হাতেই দেওয়া, এইটাই আমার খাওয়ার টেবিল। এখন আমি আর ভালো করে খাওয়া দাওয়া করতে পারি বাবা। আমি এই কদিনে ভীষণ ভীষণ বোকা হয়ে গেছি। এই কদিন আমার 29.5 গ্রাম ওজন কমে গেছে। ডাক্তার বলেছে ফল ভালো মন্দ খেতে। আরে তোর তোর কি সমস্যা বলতো না? বোতল খাচ্ছে, এখন সেই দুধের বোতল খাচ্ছে। ঢুকে ঢুকে ও কিছু পারবো না, ও আমি সব ঠিক করে দেবো, সব ছাড়িয়ে দেবো। কোথায় কোথায় গান ধর? হ্যাঁ বাবাজি গান ধরছি। এই আই রে জগাই আই রে মাধাই আই আই হরি নাম নিবিয়া আই আই রে এই আই রে জগাই আই রে মাধাই আই আই হরি নাম নিবিয়া জানে তাহারা বহু গঙ্গার জলে নামের মালা দিব গলে জানে তাহারা বহু গঙ্গার জলে নামের মালা দিব গলে এই আই রে জগাই আই রে মাধাই আই আই হরি নাম নিবি আই এই আই রে জগাই আই রে মাধাই আই আই হরি নাম নিবি আই তুমি মেরে সকল কিরকানা তাই বলে কি নাম দিব না তুমি মেরে সকল কিরকানা তাই বলে কি নাম দিব না তুমি মেরে সকল কিরকানা তাই বলে কি প্রেম
জিলেবি বিরিয়ানি এই বাবাজি আপনাদের কিছুটা নেশা নয় একটু একটু না খেলে রাত্রিরে ঘুম হয় না রে মা ঘুম হয় না আমি করতে পারবো না কাজে বলে আমাকে জড়িও না এই গ্রামে জিনিসপত্র বিক্রি করে যা লাভ হবে সেটা সমান ভাবে ভাগ করে নেব। লাভ হচ্ছে লাভ আছে 1 লাখ আমি 1 লাখ পায় লাখ কি বলবো সত্যি বলবো এক লাখ হ্যাঁ 1 লাখ সত্যি বলছো মা হ্যাঁ তোমরা সত্যি বলছো 1 লাখ টাকা হ্যাঁ 1 লাখ গ্রামেতে লোকে জানে না কেউ গুনা খবর টের পাবে না এটা 3 জনের মধ্যেই থাকবে এটা স্টক সিক্রেট ও বেলমা তাহলে আমি গ্রামে গিয়ে সবাইকে জানাই দিলা কালকে সকালে চিঠি দিয়ে যাবো আর তোমরা যেন রেডি করো মা আমি এখন আসছি তোমরা তাহলে সরগুলো রেডি করো আমি তাহলে চলো আমি তাহলে আসছি মা এই শোন ওই ঘোড়াটাকে ভালো ওই বোকা বানাম কি বলিস টাকা বলেছিস গ্রামের লোকেরা না প্রচন্ড বোকা হয় আর টাকাই তো সবাইকে আলাদা করে দিতে পারে নেবে নিজের মা বাবাকেও তাহলে চল চল কে নিবি চল কাগজপত্র রেডি করি যা চল চল কাগজপত্র রেডি করি যা এই ফোনটা করা টাকা হচ্ছে চলো দেখতে পারো শুনুন 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 গ্রামবাসীরা সবাই শুনুন কাল ওই বর্তমায় মিটিং ডেকেছে শহর থেকে 2 মেয়ে আছে তাই কাল টিপচাপ নেওয়া হবে প্রতি মাসে 2000 টাকা করে দেওয়া হবে শুনুন শুনুন
সই দিয়ে যাও। ওরে বাবা, টিপ সই দিচ্ছি, টাকা দেবে তো বাবা? চিন্তা করো না, আমি আছি তো, সব টাকা পেয়ে যাবে। যাও টিপ সই দাও, টিপ সই দাও। আচ্ছা, আমি তোমার মুখ তাকিয়ে টিপ সই দিচ্ছি। হ্যাঁ, টাকা পাবো মানে? অবশ্যই পাবে, চিন্তা করো না। গ্রামের ছেলেরা চিন্তা কি করছো তোমরা? তাহলে সই দিয়ে গেলে কি থাকে? টিপ দিয়ে গেলে খুব থাকে। না না কাকিমা, চিন্তা করো না, তুমি কি সই দেবে, তোমাকে রাস্তা বানিয়ে দেবে। যাও যাও, ঠিক সই দাও। লক্ষ্মীটা লাগে ওইখানে ঠিক দিয়ে যাবো। ভালো হ্যাঁ বৌদি, সব ঠিক আছে। হ্যাঁ ওইখানটা, ওইখানে যাও যাও যাও। হ্যাঁ ভালো, ওই দেখবি তুমি সব দিকে জমি পাবে। এই বাবাজি, দেখেছিস আমাকে? দেখেছি তুমি কি সই দিবে, পয়সা ঠিকতে ঠিক দেবে, পান্ডি পান্ডি ঠিক দেবে, পান্ডি পান্ডি লোক ঠকি আছে। ওইখানে সই দাও, ঠিক সই ওইখানে ঠিক দেবে, যেটি ঠিক দেবে। ওই যাও, হ্যাঁ আমি দেবো ওইখানে আমি দেবো। এই তো আজ আমাদের গ্রামের সব কিছু আমাদের হয়ে গেল। গ্রামের সব কিছু তোমরা লিখিয়ে নিলে? আমরা মানে পুরা তুই তো থাকবি। কেমন মা তোমাদের, আমাকে তুমি কুলদড়ি করছো? ফালতু লোকের সঙ্গে কথা বলে লাভ নেই। ফালতু লোকের সঙ্গে কথা বলে সময় নষ্ট করিস না তুমি। চল 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 চল। কি করলাম ভগবান, আমি আমি এত বড় সর্বনাশ করে দিলাম। না 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 ঠাকুর, আমি গ্রামে যাই, গ্রামে গিয়ে সবাইকে আমাকে জানাইতে হবে। সবাইকে আমাকে জানাইতে হবে ওরা আমাকে বোকা বানিয়েছে আর তোমাদের সাথে ওরা বেইমানি করেছে। না না ঠাকুর, আমি যাই গ্রামে সবাইকে জানাই। ঠাকুর আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও, আমাকে তুলে নাও ঠাকুর, আমাকে তুলে নাও।
মেটাতে। তা কি অর্ডার আছে ম্যাডাম? এই শোনো, কাজটা পারবে তো? কাজটা খুব রিস্কি। ম্যাডাম রিক্স ফিক্স বুঝি না, পাত্তা ফেলুন, কাজ হয়ে যাবে। আমার নাম জগা, জগা গুন্ডা। নাম শুনলে লোকে ভয়ে প্যান্টে পেচ্ছাপ করে দেয়। তাহলে আমরা চললাম। ঠিক আছে, ওসি ম্যাডাম বেশ সব বলা আছে। আমরা শুধু টাকা দেবো, কাজটা শুধু তোমাদেরকেই করতে হবে। টেনশন করবে না ম্যাডাম, তাকে সরষে তেল দিয়ে ঘোরান, আপনার কাজ হয়ে যাবে। তাহলে আমরা চললাম। চল। চল চল চল। হ্যাঁ ম্যাডাম, দায়িত্ব আমাকেই দিয়েছে। তা মালপুরি কেমন দিয়েছে রে? মালকুড়ি ম্যাডাম ওই 4 বান্ডিল মতন দিয়েছে। শোন, ওখান থেকে 3 বান্ডিল কিন্তু আমাকে দিবি। ম্যাডাম আপনি সব সময় ওরাল করেন, আমরা মারপিট করব, গায়ে রক্ত ছড়াবো, আর আপনি এসে আমটি খেয়ে যাবেন। আমরা কি আটি চুষবো? এই সারা লাগা, মুখ সামনে কথা বল। রাখালে নিয়ে গিয়ে পিছনটা লাল লাল হয়ে যাবে না, তখন সাদা বের করবি। ওইটাই তো মুশকিল ম্যাডাম, আপনার আমার সাথে শুধু পার্থক্য ডিগ্রি। আমি পড়াশোনা করেছি, খরচ করেছি, তাই আজকে আমি এই জায়গায়। ও তাহলে এটাই বুঝতে হবে ম্যাডাম, আমি অশিক্ষিত ক্রিমিনাল আর আপনি হলেন শিক্ষিত ক্রিমিনাল। ফালতু বকিস না লাগা, একদম ফালতু বকিস না। বেশ বেশ ম্যাডাম, আপনি অত রাগ করছেন কেন? আপনাকে আমি 4 বা 3 বান্ডিল দেবো। ঠিক আছে, আপনি যে আইনটা সামলান, আমি তাতে করে এদিকে সামলাচ্ছি। সালাম মটকা গরম হলে না, ইন্দা ভোগ আম্মা, সালাম মায়ের ভোগে পাঠিয়ে দেবো। কি করলাম ঠাকুর? ঠাকুর ঠাকুর তুমি আমাকে তুলে নাও ঠাকুর। কি করলাম ঠাকুর? আমার বদন পাবে আর নাই ঠাকুর। ঠাকুর আমাকে তুলে নাও ঠাকুর, আমাকে তুলে নাও, আমাকে তুলে নাও। ঘোড়া তোর কাছে বেটা তো চাল না মনে উল্লাম কর। তুই এখন ঘোড়া পানো ট্রেনে লম্বা করে ঘোড়া কথা শুনে আজ টিপস হয়ে দিলাম গো। এই ছেলে সামনে নিয়ে আমাকে কিন্তু ঘর দূর ছেড়ে দিয়ে কোনে বাস করতে হবে। আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করো মা, আমাকে ক্ষমা করো। হ্যাঁ ভগবান ঠাকুর, তুমি এই ঘোড়ার শাস্তি তুমি দিও ঠাকুর ভগবান। তুমি এই বিচার করো ঠাকুর ভগবান। এর পাকার শাস্তি জানো ভাই ভগবান ঠাকুর। ওলা উঠে না মনে করে নাই গো ঠাকুর। ওই যে খোলা বসে, আয়, 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 আয়। এ খোলা, কি করেছিস? তুই আমাদের সব লুটে নিলি? আমাকে বাঁচাও লক্ষ্মীরা, আমাকে বাঁচাও। কাকা তোমার এত লোক, তুমি বুঝলা গ্রামের লোককে লুকিয়ে নিলে? না মা, আমি লুটিনি, আমি লোভে পড়ে এই কাজ করতে আমি বাধ্য হয়েছি মা, আমি লোভে পড়ে এই কাজ করতে বাধ্য হয়েছি। শোন খোরা, শোন, এই সমস্যা সমাধান আমাদেরকেই করতে হবে। আমাকে আমাকে ক্ষমা করে দাও লক্ষ্মীরা, আমাকে ক্ষমা করে দাও। কাকা তোমার কোনো ভয় নাই, আমরা একই গ্রামের সব মানুষ, আমরা একই ওপরে হাত রেখে সব হাত মিলিয়ে থাকবো। ও তোমার সব এসে এসে সব শোনা কাকা, একটু শান্ত হয়ে দাও, তোমার সামনে আসছি আসছি। বলবো তোমাদেরকে একটা কথা বলি, একে অপরের হাত চেপে ধরো। এই সদস্য ম্যাডাম দুটো পয়সা খেয়েছে ঠিকই, কিন্তু আজকে এই বিপদের দিনে এই সদস্য ম্যাডামই ছুটে এসেছে, না কি বলো তোমরা? তাই এসো আজ আমরা প্রতিজ্ঞা করি সবার হাত ধরে থাকবো, হিংসা নয়, বিবাদ নয়,
আমরা হাতে হাত মিলিয়ে থাকবো না, কি বলিস তোরা? ঠিকই বলেছো লোক, ঠিকই বলেছো বাবাজি। এই লোভে পাপ আর পাপেই মৃত্যু।